বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ক্লান্ত লগ্নের দিক দিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যাচ্ছে, যা আপনারা লক্ষ্য করতেছেন। আনসারদের দাবি মানার পরেও তারা কিভাবে সচিবালয়ের ভিতরে ঢুকলো, কিভাবে তারা বাইরের থেকে ছাত্রদের উপরে গুলি করলো, এটা আপনি বুঝেই নেন। আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম, ভারতের রয়্যাল কমান্ডো এবং ভারতের সেনাবাহিনী ছদ্মবেশে আনসারদের ভিতরে ঢুকে পড়েছে এবং তার সঙ্গে আমাদের দেশের গাদ্দার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আর যত লীগ, এরা একটা মরণ কাপড় দেওয়ার চেষ্টা করবে। ঘরের শত্রুই বড় শত্রু, বাইরের শত্রুর থেকে ঘরের শত্রু ভয়ঙ্কর। এই জন্য ছাত্ররা যে আত্মত্যাগ দিয়েছে, বাচ্চা শিশুরাও শহীদ হয়েছে, কিভাবে এই দেশের উপর দিয়ে একটা রক্তপাত গেছে, একটার পর একটা ভারত আমাদেরকে বিপদে ফেলার জন্য চেষ্টা করতেছে। হঠাৎ করে উইদাউট ইনফরমেশন পানি ছেড়ে দিয়েছে। কিভাবে মানুষ, পশু কিভাবে পানিতে ভেসে গেছে, কি পরিমাণ গেছে, তা এখনো সংখ্যাটা বলা কঠিন ব্যাপার। তবে আমি এতটুকু বুঝি, আল্লাহ পাক আমাদের উপর রহম করেছে বিধায় প্রত্যেকটা বিপদ কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কাটিয়ে দিয়েছে। তারা যদি আজকে সচিবালয় ঘেরাও করে তারা কবজা করতে পারত, তাহলে বহির্বিশ্বে দেখাইতো যে এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভিত নেই। আমরা জনগণ, যারা আপামর জনগণ আছি, ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো বিপদের সময় যেন একসঙ্গে এই দেশকে রক্ষা করার জন্য আমরা জেহাদ করতে পারি, প্রস্তুত থাকবেন। কারণ ইন্ডিয়া কোনো অবস্থাতেই আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক কিছু সংখ্যক অফিসাররা আছে, স্বার্থের জন্য নিজের দেশকে বিক্রি করে দিতে চাচ্ছে। তারা তওবা করে ভালো হয়ে যান। অতীতে যা করেছেন সব কিছু হলে আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা চান। আল্লাহ যদি আপনাদেরকে ক্ষমা করেন, কারণ দেশপ্রেম ইমানের অঙ্গ। দেশের মাতৃভূমি রক্ষা করার জন্য এক রাত্র পাহারা দেওয়া 1000 রাকাত নফল ইবাদত থেকে উত্তম। তো দেশের জন্য যারা আত্মত্যাগ দিবে, যারা দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেবে, তাদের চেয়ে উত্তম ব্যক্তি হতে পারে না। দেশ বাঁচবে, সমাজ বাঁচবে, আপনার পরিবার বাঁচবে, আপনার পরবর্তী বংশধর বাঁচবে। আমি একটা কথা আপনাদেরকে আজকে বলে রাখতেছি, আমেরিকার নামে কোনো দেশ থাকবে না ইনশাআল্লাহ। তারা মিডল ইস্টকে কিভাবে ধ্বংস করেছে সবাই জানে। ইসরায়েল যেভাবে মানবতা লঙ্ঘন করেছে এবং গাজায় যেভাবে তারা শিশু হত্যা করেছে, জেনোসাইড করেছে, এটা সবাই জানে। সারা বিশ্ব চুপ, তাদের বিরুদ্ধে কোনো বাস্তব অ্যাকশন নেওয়ার মতো কারো সাহস নাই। কারণ আমেরিকা তাদের মাথার উপরে আছে ইসরায়েল। তবে জেনে রাখেন, পাপ বাপেরও সারে না। ইসরায়েলের নামে কোনো দেশ থাকবে না, আমেরিকার নামেও কোনো দেশ থাকবে না। আর মোদি যদি এই ধরনের আচরণ তো পূর্বের থেকে করতেছে, মুসলমান নিধন, মসজিদ, বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে। এই মোদি যদি থাকে তাহলে ভারত কয়েকটা খণ্ডে বিভক্ত হয়ে যাবে। খুব একটা বেশি দিনের সময় না ইনশাল্লাহ। কারণ এই দেশের মুসলমান যখন
রক্ত দিতে শিখেছে, তখন ইনশাল্লাহ পরবর্তীও তারা রক্ত দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে। আজকে ছাত্র ভাইয়েরা যেভাবে আজকে এই বিপদ থেকে, এই আনসার বাহিনীর ষড়যন্ত্র থেকে যখন দেশকে রক্ষা করেছে, আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি ছাত্রদেরকে। তারা কুরবানি দিতে সবসময় প্রস্তুত। আল্লাহ পাক তাদেরকে উত্তম পুরস্কৃত করুক। আর একটা কথা সবসময় বলি যে আল্লাহর উপরে বিশ্বাস করে আল্লাহর কাছে এই দেশের জন্য দোয়া এবং যা করণীয় আপামর জনগণ এই ছাত্রদের সঙ্গে সম্পৃক্ত হয়ে করবেন। কারণ সামনে বিপদ কাটে নাই, সামনে বিপদ আরও আছে। ভারতের কমপক্ষে আমি মনে করি এখানে 30 থেকে 40 হাজার বাহিনী এই দেশে এখনো বর্তমান আছে। তাদের লোকজন, তাদের গোয়েন্দা সংস্থা এখানে আছে। তারা বসে নাই। তারা এই দেশকে যদি ভালো হয়ে যায় তাহলে তারা জানে তাদের 7 সিস্টার থাকবে না, তাদের ওই দুনিয়া স্বাধীন হয়ে যাবে। তো এই কারণে তারা অত্যন্ত মরণপণ হয়েই এই দেশকে ধ্বংস করার জন্য তারা লেগে থাকবে। আপনাদের কাছে আমি আরো গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসব। তবে আরেকটা কথা আমি বলি, কিছু ছাত্রছাত্রী মাওলানা নামে তারা আগের ভিডিওগুলি দেখবেন, আওয়ামী লীগের কীভাবে গুণগান গিয়েছে, এখন তারা আবার রং বদলাইতেছে। তো এদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন, এরা জাতির যাতে কোনো ক্ষতি না করতে পারে। এটা সামান্য গুটে কয়েক আছে যারা ওলামা, আলেম ওলামা, তারা দেশপ্রেমিক, আল্লাহ ভীরু, খোদা ভীরু। তাদের তো আল্লাহ পাক রেখেছেই এই দেশে না, সারা পৃথিবীতে ইসলাম কায়েম করার জন্য, তা মানুষকে শান্তি দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ পাক এই কাজেই রেখেছে। তারা অনেক কষ্ট করে পড়ালেখা করে, অনেক কষ্ট করে তারা দেশের জন্য, মানুষের আখিরাতের ভালোর জন্য, মঙ্গলের জন্য তারা সব সময় প্রহরীর মতো কাজ করতেছে। কিন্তু এর ভিতরে কিছু খারাপ তো থাকবেই। আগের ভিডিওগুলি দেখলেই আপনারা বুঝবেন কারা কারা এই স্বৈরাচারী সরকারের সঙ্গে মিলে তারা তাদেরকে উৎসাহ দিয়েছে খারাপ কাজ করার জন্য, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। তাদেরকে চিহ্নিত করে রাখবেন। আমি আজকের ভিডিও আর বেশি বড় করব না, পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসব। তবে শেষ খবরটা হলো, আমাদেরকে জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমানের মতো খাল সৃষ্টি করতে হবে, খাল বানাতে হবে, যাতে আমরা পানিটাই ধরে রাখতে পারি। ছাত্র সমাজ এখন জাগ্রত এবং সাধারণ আপামর জনগণ সহ আপনারা আবার সেই আপনি কর্মসূচিটা আপনারা হাতে নেন, খাল বানান। বাঁধ বানাতে অনেক সময়ের ব্যাপার হবে, কিন্তু খাল, এই পানি সরে গেলে খাল করতে বেশি সময় লাগবে না। আপনারা সরকারের কাছে আবেদন জানান যে সব আপামর জনগণ এবং ছাত্র সমাজ মিলে যাতে করে আপনারা এই কাজটা করতে পারেন। এই কথা বলে আমার আজকের ভিডিও শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।